Bismillahirrahmanirrahim. Dear students, welcome to English class. I am Anar Hossain, Assistant Professor in English Life Excellent College Rampur. Dear students, in my previous class I delivered my speech on NP plus present participle and NP plus past participle. Today I want to deliver a speech on the structure of simple sentences and perfect participle. I want to speak Bengali here for your understanding. এর আগের ক্লাসে আমি আলোচনা করেছি এনপি প্লাস প্রেজেন্ট পার্টিসিপল এবং এনপি প্লাস পাস্ট পার্টিসিপল। আমরা জানি পার্টিসিপল তিন ধরনের হয়: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। আজকে আমি আলোচনা করব পারফেক্ট পার্টিসিপল নিয়ে। পারফেক্ট পার্টিসিপল পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করব। আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বেস ফর্মেশন আইনযুক্ত হয়ে একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে, এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলটাও আমরা জানি অনেক সময় ইডি যুক্ত করে, অনেক সময় টি যুক্ত করে আমরা পাস্ট পার্টিসিপল করি। এই পাস্ট পার্টিসিপল এনপি প্লাস পাস্ট পার্টিসিপল এটা আমরা আলোচনা করেছি। যেহেতু পার্টিসিপল তিন ধরনের, প্রেজেন্ট পার্টিসিপল আলোচনা করেছি, পাস্ট পার্টিসিপল এবং আজকে পারফেক্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করবো, তারপর অন্য প্রসঙ্গে যাব। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল সমান পারফেক্ট পার্টিসিপল। কি লিখলাম এখানে? কি লিখলাম? হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল সমান কি হয়? পারফেক্ট পার্টিসিপল। এখানে আরেকটা কথা বলে রাখি, হ্যাভিং এর পরে ভার্ব পেলেই তোমরা সেখানে কি করবে? ওই ভার্বটা পাস্ট পার্টিসিপল করবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন আই went out of the cabin having closed the door. দেখো এখানে I went out of the cabin having closed the door. I went out of the cabin having closed the door. এই হ্যাভিং ক্লোজ দ্য ডোর এটা হলো পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। হ্যাভিং ক্লোজ, দেখো হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। এখানে আমরা এই পর্যন্ত এটা আমরা কি বলবো? এটা বলবো পারফেক্ট পার্টিসিপল। তাহলে আমরা জানলাম পার্টিসিপল তিন ধরনের: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে সেটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। কি বলা হয়? পারফেক্ট পার্টিসিপল। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমি তিন ধরনের ক্লোজ আলোচনা করলাম, সাথে সাথে স্ট্রাকচার আলোচনা করলাম। এখন আমি ডাব্লিউএস কোশ্চেন, এই যে কোশ্চেন যে হয় মূলত তিন ধরনের: ইয়েস নো কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন আর ট্যাগ কোশ্চেন। তোমাদের মূলত ইন্টারমিডিয়েটে তোমাদের ট্যাগ কোশ্চেন নেই, ইয়েস নো কোশ্চেনও নেই, কিন্তু জানার দরকার আছে, ট্যাগ কোশ্চেনও জানার দরকার আছে, এবং তোমাদের ডাব্লিউএস কোশ্চেন তো অবশ্যই জানার দরকার আছে। ডাব্লিউএস কোশ্চেন না বুঝলে তোমরা প্রশ্নের উত্তর লিখতে পারবে না, কারণ প্যারাগ্রাফে কতগুলো প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নগুলোর উত্তর তোমার প্যারাগ্রাফে থাকতে হবে। তাই শুধু নয়, তোমাদের টেক্সট বই থেকে 5টা প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নটা বুঝতে হলে তোমাদের ডাব্লিউএস কোশ্চেন জানার অবশ্যই দরকার আছে। ডাব্লিউএস কোশ্চেন আমি এখন আলোচনা করব। WS question
ডাবল এস কোশ্চেন, আমরা জানি কোশ্চেন সাধারণত আমরা তিন ভাগ করতে পারি, ইয়েস নো কোশ্চেন। ইয়েস এবং নো দ্বারা যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া যায় তাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। আর ডাবল এস কোশ্চেন ইয়েস নো দ্বারা দেওয়া যাবে না, এটা বর্ণনা করার দরকার হবে। ডাবল এস ওয়ার্ডগুলো, যে ওয়ার্ডগুলো, যে সেন্টেন্সগুলো, যে কোশ্চেনগুলো ডাবল এস ওয়ার্ড দ্বারা শুরু হয় তাদেরকে বলা হয় ডাবল এস কোশ্চেন। ডাবল এস কোশ্চেন নিয়ে মূলত আমি এখন আলোচনা করব। ডাবল এস কোশ্চেনের গঠন নিয়ে আমি আলোচনা করব। দেখো এখানে ডাবল এস ওয়ার্ড কোনগুলো, হোয়াট, হুইচ, হোয়েন, হাউ, হোম, হুজ, হোয়ার, এগুলো হচ্ছে তোমরা জানো, এগুলো হচ্ছে ডাবল এস ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা যখন কোনো কোশ্চেন করবো একে বলা হবে ডাবল এস কোশ্চেন। ডাবল এস কোশ্চেন ইয়েস দ্বারা দেওয়া যাবে না। ডাবল এস কোশ্চেনের উত্তর দিতে হলে অবশ্যই বর্ণনা করা দরকার হবে। যেমন দেখো ডাবল এস ওয়ার্ড প্লাস হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, প্লাস এক্সটেনশন, শেষে প্রশ্ন বলেছেন। দেখ এখানে ডাবল এস ওয়ার্ড বলবে, টেন্স, পার্সন এবং নাম্বার অনুযায়ী এখানে হেল্পিং ভার্ব বলবে। টেন্স, পার্সন এবং নাম্বার অনুযায়ী এখানে হেল্পিং ভার্ব বলবে, এখানে সাবজেক্ট বলবে। এখানেও টেন্স, পার্সন অনুযায়ী, টেন্স, পার্সন বা নাম্বার অনুযায়ী এখানে ভার্ব বলবে, মেইন ভার্ব বলবে। তারপরে কী হবে, এক্সটেনশন অতিরিক্ত অংশটা আমাদের দেখতে হবে। যেমন হোয়াট একটা ডাবল এস ওয়ার্ড, আমরা এই ডাবল এস ওয়ার্ডটা দিয়ে একটা কোশ্চেন তৈরি করবো, একটা প্রশ্ন তৈরি করবো। যেমন আমি হোয়াট ডিড ইউ গো, দেখো হোয়াট ডিড ইউ ডু, দেখো হোয়াট মানে জানি কি, এটা কোন টেন্স, আমরা জানি পাস্ট ইন্টিগ্রেটেড টেন্সকে ইন্টিগ্রেটিভ করতে হলে প্রথমে ডি বসাতে হয়, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। এখানে দেখো আমি হোয়াট বসিয়েছি, হোয়াট মানে জানো কি, হোয়াট বসিয়েছি, তারপরে যেহেতু পাস্ট ইন্টিগ্রেটেড টেন্স, তারপরে ডি বসিয়েছি, এটা হেল্পিং ভার্ব। এটা কি, এটা এখানে হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব। এখানে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে কি হলো, হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছিলে, বাংলা অর্থ হয় কি, তুমি কি করেছিলে। হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছিলে। আমি আর একটা সেন্টেন্স দেখতে পারি, হোয়ার ডিড, এখানে হোয়ার ডিড ইউ গো, দেখো হোয়ার ডিড ইউ, তুমি কোথায় গিয়েছিলে, এটা পাস্ট ইন্টিগ্রেটেড টেন্স। হোয়ারটা হচ্ছে ডাবল এস ওয়ার্ড, ডিড হচ্ছে এখানে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে এখানে মেইন ভার্ব। হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। আরো দেখো যেমন হোয়েন একটি ডাবল এস ওয়ার্ড, হোয়েন দেখো উইল ইউ গো দেয়ার, দেখো এখানে হোয়েন হচ্ছে ডাবল এস ওয়ার্ড, তোমরা জানো এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সকে ইন্টিগ্রেট করতে হলে প্রথমে হেল্পিং ভার্ব নিয়ে আসতে হয়। হেল্পিংটা কি, উইল, এটা হচ্ছে কি এখানে সাবজেক্ট, এটা হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, আর এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা এক্সটেনশন বলবো আমরা। যেমন হোয়েন উইল ইউ গো দেয়ার মানে কি, তুমি সেখানে কখন যাবে, হোয়েন উইল ইউ গো দেয়ার, তুমি সেখানে কখন
যাবে। আরও আমি উদাহরণ দিচ্ছি, দেখো এখানে এখানে হাউ একটা মনে করো ডাব্লিউএইচ ওয়ার্ড, এই যে এখানে ডাব্লিউ আছে, এইচ আছে, এটা হচ্ছে কি ডাব্লিউএইচ ওয়ার্ড। এখানে হাউ দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করবো, যেমন হাউ উইল ইউ সলভ দ্য প্রবলেম, সলভ দ্য প্রবলেম। দেখো হাউ উইল ইউ সলভ দ্য প্রবলেম, দেখো এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। এখানে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়েছি, হাউ, হাউ মানে এখানে কিভাবে, হাউ মানে এখানে কিভাবে, উইল কারণ ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স, এটা হচ্ছে হেল্পিং ভার্ব বা সাহায্যিক ভার্ব বা অক্সিলারি ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট, সলভ হচ্ছে তোমার এখানে প্রিন্সিপাল ভার্ব, এটা কি হলো এক্সটেনশন। তা হাউ উইল ইউ সলভ দ্য প্রবলেম, তুমি কিভাবে সমস্যাটির সমাধান করবে, তুমি কিভাবে সমস্যাটির সমাধান করবে। ডিয়ার স্টুডেন্টস, এই ডাব্লিউএইচ কোশ্চেন সম্পর্কে তোমাদের অবশ্যই ভালো ধারণা থাকতে হবে। ডাব্লিউএইচ কোশ্চেন সম্পর্কে ভালো ধারণা না থাকলে তোমরা প্রশ্ন উত্তর লিখতে পারবে না, প্যারাগ্রাফ ভালো লিখতে পারবে না, যে কোনো কোশ্চেনও ভালোভাবে করতে পারবে না। সেই জন্য এই সম্পর্কে তোমাদের অবশ্যই ভালো ধারণা থাকতে হবে। ভালো করে বাসায় স্টাডি করো। ডিয়ার স্টুডেন্টস, আই অ্যাডভাইস ইউ টু স্টাডি ইউর গ্রামার at home, and I hope that you will be able to do well. Last of all, I want to pray to Almighty for you so that you may do well in the coming examination and in your practical life. I also advise you to stay at home, eat in time, study in time, sleep in time, and help your family members in time. And I want to also advise you that you will pray for us so that we may teach you effectively and fruitfully. Here I want to finish my short lecture. Thanks all.